নির্বাচনের নয়, এই লড়াই একটা সমাবেশ করে দিয়ে নিজেদের শক্তি দেখানোর নয়। এই সমাবেশ, এই লড়াই আমাদের একটা সম্মেলনে কত মানুষ আমাদের সঙ্গে আসছে, সেটাও যেমন একটা আমাদের কাছে বড় লড়াই, ঠিক সেরকম লড়াই এই গোটা চাপদানি, গোটা হুগলি জেলার একদম খানাকুল, আরামবাগ, গোঘাট থেকে শুরু করে একদম বর্ধমানের প্রান্তে ধনেখালি পর্যন্ত, আর ওদিকে হাওড়াতেই আমাদের গঙ্গা নদীর পাশ পর্যন্ত গোটা এলাকা জুড়ে কত বেশি মেয়েদেরকে আমরা নিজেদের অধিকারে সচেতন করে মুষ্টিবদ্ধ হাত তুলে, হাত পেতে নয়, হাত জোর করে নয়, হাত মুষ্টিবদ্ধ করে নিজেদের অধিকারে বাঁচার জন্য আমরা একসাথে পায়ে পা মেলাতে পারি, তার জন্য আমাদের সম্মেলন। সেই সম্মেলনে যারা দুহাত ধরে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে লাল সালাম, আর যারা দূরে দাঁড়িয়ে থেকে বলেছেন যে সম্মেলন করে যাও, তোমাদের তো কিছু হবে না, তাদেরটা আবিষ্কৃত হয়ে গেছে, চোখ মুখ দেখলে দেখা ঠিক করার জন্যও আছে। আর যারা এখন বামপন্থী আন্দোলনে মঞ্চ থেকে নিচ পর্যন্ত দাঁড়িয়ে আছে তারা জানে এই লড়াই সহজ নয়, আর আমরা সহজ লড়াইয়ে নামিনি, কঠিন লড়াইয়ে নেমেছি, বুক পেতে দিয়েছি। দরকার হলে সামনে এগিয়ে যেতে গেলে পিছনে মুড়ে দেখবেও না, দরকার হলে পিছনে যারা থাকবেন তারাও একটা দিন সামনে এসে বুক পেতে দিয়ে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবার জন্য এ রাস্তায় সামিল হবেন, সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। কমরেড মঞ্চের সমস্ত যে নেতৃত্বরা আজকে যাবে, সম্পাদক কমরেড সুখন মুখার্জি বন্যাত্রাণের জন্য কিছু অর্থ কাল থেকে আমাদের সম্মেলন শুরু হয়েছে। কালকে সারা দেশের যে যারা এইসব বিষয়গুলো যারা আজকে ব্যবস্থাপনা করলেন, সমস্ত কমিটি সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এইভাবে এক বিশাল কোনো দিকে কোনো রকম ত্রুটি তারা রাখেননি, ত্রুটিমুক্ত অর্জন করার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সমস্ত কমরেডদের, চাপদানি এরিয়া কমিটিকে এবং অপর থানা কমিটিকে সকলকে আমরা অভিনন্দন, ধন্যবাদ জানাই। নির্বাচিত সভানেত্রী তিনি এই আমাদের যে প্রকাশ্য সমাবেশ, সেই প্রকাশ্য সমাবেশে সমাপ্তি ঘোষণা করবেন।